আমাদের স্টুডিওতে এসেছেন ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল আবেদিন ডলার। জনাব ডলার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনাদের ওইখানে যে স্থলবন্দর চালু হতে যাচ্ছে, সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে এর সম্ভাবনা কি দেখছি আমরা, এটা নিয়ে অনেক কথা বলবো। তার আগে আমরা একটা রিপোর্ট দেখে নেব। রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন ইব্রাহিম খলিল। ব্রিটিশ আমল থেকে সোনাহাট শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর সহ বিভিন্ন কৃষি পণ্য আনা নেওয়া হতো। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করত শত শত শ্রমিক। পরে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ে এসব কর্মজীবী। 25শে অক্টোবর এটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকার মানুষ। কোনো কলকারখানা নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিচ্ছু নাই এখানে। এখানে খালি গরিব আর গরিব, গরিব আর গরিব। এখন স্থলবন্দর হলে আমরা গরিবই খাইতে পারবো। স্থলবন্দর উদ্বোধন হয়েছে, এটা দেখার জন্য আসে, দেখলাম যে বেশ ভালোই। কার্যক্রম শুরু হলে আমাদের কুড়িগ্রামে অনেক উন্নতি হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন এই স্থলবন্দর ব্যবহারের জন্য ভারত রাস্তাঘাট সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন শেষ করলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। স্থলবন্দরের অবকাঠামোগুলো পর্যায়ক্রমে নির্মিত হলে সরকারের রাজস্ব আদায় অনেক বৃদ্ধি পাবে, স্থলবন্দর নবরূপে আবির্ভূত হবে এবং সেই সাথে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থলবন্দরটি চালু হলে এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব ডলার, আপনাদের যে বঙ্গসোনাহাট স্থলবন্দর ঘোষণা করা হলো, এরপরে আপনারা এইখানে কি আবার চালু হতে যাচ্ছে? জি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই কুড়িগ্রামবাসীর বহুদিনের স্বপ্ন বঙ্গসোনাহাট স্থলবন্দর। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের যারা ব্যবসায়ী, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীরা যথেষ্ট পরিশ্রম করেছেন এই সোনাহাট স্থলবন্দর যাতে চালু হয়। এর মধ্যে নিরলস পরিশ্রম করেছেন আমাদের ব্যবসায়ী গোলাম মোস্তফা সাহেব এবং বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক ভাইদেরকে তারা বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিয়ে প্রয়োজন দেখিয়েছেন যে আমাদের স্থলবন্দরকে চালু করা প্রয়োজন। এবং এই স্থলবন্দর চালু হলে আমাদের দরিদ্র এলাকা, এখানে প্রায় 65% লোকের নিচে, দারিদ্র্য সীমার নিচে বাস করে লোক। বিভিন্ন অবস্থায় তারা, যেহেতু 16টি নদী আমাদেরকে বিভক্ত করছে এই জেলা, কুড়িগ্রাম জেলাকে, চরাচল অনেক লোক ঠিক বন্যা মৌসুমে কাজ পায় না। তারা দেশের বিভিন্ন প্রান্তে কাজের সন্ধানে কাজের খুঁজে বেড়াতো। তাদের এই স্থলবন্দর চালু হলে তাদের স্থায়ী কার্যের তারা একটা পরিবেশ পাবে, স্থায়ী কার্যক্রমের একটা পরিবেশ পাবে। এই জন্য আমি আমাদের ব্যবসায়ী এবং সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এই স্থলবন্দর ঘোষণা করায়। তবে আমি অনুরোধ রাখবো সরকারকে, খালি ঘোষণার জন্য মধ্য দিয়ে নয়, এটা যেন খুব দ্রুত চালু হয়, এর জন্য আমি আহ্বান জানাবো কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে। কিন্তু এখন আপনার যে অবস্থায় আছে তাতে আপনার কি মনে হয়, যেভাবে কার্যক্রম চলছে, কবে নাগাদ এখানে যাতায়াত শুরু হবে, মালামাল আনা নেওয়া হবে, বাণিজ্যিক পণ্য আসা যাওয়া করবে? আপনার কি মনে হয় কবে নাগাদ এটা শুরু করা সম্ভব হবে? এইটা যতটুকু কার্যক্রম, যেমন জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অবকাঠামো যে আমাদের একটা ব্রিজ দরকার, আমাদের দুধকুমার নদীতে একটু নদী শাসন করে আমাদের ওখানে একটা ব্রিজ দরকার, ভারী যানবাহন যেহেতু চলাচল করবে। এবং কুড়িগ্রাম ধরলা ব্রিজ থেকে আপনার বঙ্গসোনাহাট স্থলবন্দর পর্যন্ত আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে প্রশস্তকরণ করতে হবে এবং ভারী যান চলাচলের মতো করে উপযোগী তৈরি করলেই আমাদের এই স্থলবন্দরটি চালু করা সম্ভব হবে বলে আমি মনে করি। পাশাপাশি এখানে আমাদের পণ্য আনা নেওয়ার যে ল্যান্ডিং যে পোস্ট থাকবে, এখানে আপনার ওয়্যার হাউস করতে হবে। এই ওয়্যার হাউসগুলো আমার মনে হয় শুরু করলেই আমরা আপনার যখন এটা আপনার চালু ছিল অনেক আগে, সেই ব্রিটিশ আমলের শেষ দিক পর্যন্ত ছিল, তো তখন এখান দিয়ে কি কি পণ্য আসা যাওয়া করতো? সেই সময় তো আমাদের যে পাশে যে 7টা অঙ্গরাজ্য আছে ভারতের, এদের এবং আমাদের মধ্যে, মানে আমাদের বাংলাদেশে যারা বসবাস করে
অনেক আত্মীয় স্বজন কিন্তু ওইদিকে আছে। দুইটা একটাই মুখ ছিল, এই অঙ্গরাজ্যের একটাই মুখ ছিল, প্রবেশদ্বার ছিল এই আমাদের বঙ্গসোনাহাট এই ব্রিজ। তখনকার মানুষ মানে এইদিকের লোক ওইদিকে, ওদিকের লোক এদিকে মানে আসা যাওয়া করতো, এবং যেহেতু তখন বিভক্তির বিষয়টা ছিল না, এই কারণে আপনার ওটাকে আপনার ওদিক থেকে আপনার শিল্পের কাঁচামাল আসতো, আপনার কয়লা আসতো, আপনার শিল্পে ব্যবহৃত আমাদের চুনাপাথর আসতো, এই দিক দিয়ে কংক্রিটগুলো আসতো এই রাস্তা দিয়ে। তো এখন তো অনেক সময়ের অনেক পরিবর্তন হয়েছে, আপনার পণ্যেরও চাহিদা অনেক পরিবর্তন হয়েছে, তাতে এখন যে অবস্থা তাতে আপনারা কি কি পণ্য আসবে বলে আশা করছেন? আমাদের শিল্পে কাঁচামাল আমরা ভারত থেকে ম্যাক্সিমাম আনা নেয়া করি, এবং এই স্থলবন্দরটি চালু হলে ও আপনার প্রায় 300 উপরে কিলোর রাস্তা সাশ্রয় হবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ওই শিল্পের কাঁচামাল, চুনাপাথর, কয়লা, এবং এমনকি ভুটান থেকে আপনার ফলের যে আমদানি আমরা করি বিভিন্ন, এই রাস্তা দিয়ে আসলে এটা আপনার অনেক পথ সাশ্রয় হবে এবং ব্যবসায়ীরা দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে। স্বাভাবিকভাবে পণ্যের মূল্য অনেক কমে যাবে। আর আপনারা কি কি পণ্য রপ্তানির আশা করছেন, যে কি কি পণ্য এই রাস্তা দিয়ে রপ্তানি হবে? বিগত 10 বছর থেকে আমরা বুঝতে পারতেছি যে এই দিক দিয়ে আমাদের জুট, জুট, তারপর আমাদের যে গার্মেন্টস শিল্প ডেভেলপ করছে এর যে জুট, তারপর লেফট ওভার যে পোশাকগুলো আছে, এটার পণ্যের চাহিদা, ইলেকট্রনিক্স আইটেম এবং প্রসাধনী আমাদের মানে এই স্থলবন্দর দিয়ে না হলেও আমাদের চতুর্দিকেই তো আপনার স্থলবন্দর, যেমন আপনার রৌমারির একটা স্থলবন্দর আছে, এই দিক দিয়ে বুড়িমারি, এই দিক দিয়েই আপনার এই পণ্যগুলো আসা যাওয়া করতো। তো সেটা এখন অনেকটা সহজ হয়ে যাবে এই স্থলবন্দর হলে, এবং এখান থেকে আপনার বৈধ এবং অবৈধ উপায় যেত আর কি এই দিক দিয়ে। যখন স্থলবন্দর হয়ে যাবে তখন এই স্বাভাবিকভাবে এটা বৈধ পথে যাবে এবং রাজস্ব গভর্নমেন্ট এখান থেকে রাজস্ব পাবে। আপনারা যারা, আপনি ঢাকায় ব্যবসা করেন, আরো অনেক ব্যবসায়ী আপনাদের এলাকার অনেকেই ঢাকায় ব্যবসা করেন, এলাকায়ও অনেক মানুষ ব্যবসা করেন, তো আপনারা যারা ব্যবসায়ী তাদের এই যে স্থলবন্দরটা ঘোষণা হলো, তারপরে আপনাদের প্রস্তুতি কেমন? আপনারা কি কি ব্যবসা করার প্রস্তুতি নিচ্ছেন? না, এখন তো আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যাতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড একদম জিরো পর্যায়ে। এই মুহূর্তে আমরা নির্ভরশীল কৃষিতে, এবং কৃষিতে নির্ভরশীল হলো সুস্থ বাজার ব্যবস্থার কারণে আমাদের কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। যখন এটা শুরু হয়ে যাবে, শুধু স্থলবন্দর নয়, স্থলবন্দরের কারণে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে, এবং আমাদের যারা ব্যবসায়ী, আমরা যারা কর্মের কোনো স্কোপ খুঁজে পাই না কুড়িগ্রামে, আমরা যেহেতু আমরা বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আর যখন আমাদের এটা চালু হবে, কর্মচাঞ্চল্য চালু হবে, আমাদেরও এখানে ব্যবসার প্রসার ঘটবে, যেমন বিভিন্ন ধরনের ব্যবসার প্রসার ঘটবে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রকম ব্যবসার। বাট এর জন্য যে অবকাঠামো দরকার, শুধু আপনার ল্যান্ডপোর্ট হলে হবে না, এখানে যে অবকাঠামো, রাস্তাঘাট সংস্করণ তো হচ্ছেই, যেহেতু আপনার স্থলপথ হওয়ার কারণে যানবাহনের আপনার যানজট লেগে থাকবে। এর কারণে আমাদের এখানে যে 16টা নদী আছে এবং নদী বন্দর ছিল, এই নদীর নাব্যতা ফিরিয়ে এনে এই দিক দিয়েও পর্যন্ত আপনার এখানকার আপনার নৌপথের ব্যবস্থা করা যেতে পারে, যোগাযোগ ব্যবস্থা করতে তৈরি হবে। এবং আমরা কুড়িগ্রামে উপরে একটা কাউনিয়া পর্যন্ত আমাদের ইন্টারসিটি, যেহেতু লোকজন আনাগোনা বেশি হবে আর যানজট লেগে থাকবে একটা রাস্তার উপর ডিপেন্ড করে, এই জন্য আমাদের কাউনিয়া পর্যন্ত যে লাইনটা আসছে আপনার ইন্টারসিটি, এটাকে একটা বৃদ্ধি করে সম্প্রসারণ করে যেন আমাদের কুড়িগ্রামে যদি আপনার এই লাইনটা এক্সটেনশন করা যায়, তাহলে আমরা খুব উপকৃত হবে, এবং একটা খালি জাস্ট রোডের উপর আপনার নির্ভরশীল না হয়ে রেল এবং নৌপথের উপর ব্যবস্থা করলে আমাদের অনেক। আমরাও আশা করব যে এখানে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। এ নিয়ে আমরা আরো